ওকে, আজকে আমরা করব চ্যাপ্টার নাম্বার 11, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আমাদের দুটো বড় বড় চ্যাপ্টার আছে এবং এই বইয়ের এই দুটো চ্যাপ্টার করাতে আমাদের সময় লাগবে হিসেব মতো 5টা আর 3টে, 5 আর 3 কত হয়, 8টা সিটিং লাগার কথা। ঠিক আছে, একটু লেন্দি এই পার্টটা, বাট এখান থেকে নাম্বারও বেশি থাকে। হ্যাঁ, নাম্বারও বেশি থাকে। তো তার মধ্যে আজকে আমরা শুরু করব ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, আচ্ছা এটার ব্যাপারে আমরা জানি, অনেক কিছুই জানি। বলতো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি? এনিওয়ান? পড়েছি আমরা। উইদাউট কন্ট্যাক্টে যখন, আচ্ছা আরেকটু চেষ্টা কর। উইদাউট কন্ট্যাক্টে কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে, আরেকটু কেউ চেষ্টা কর। এনিওয়ান এলস? চেষ্টা কর আরেকটু কেউ। ম্যাগনেটিক প্রপার্টি ইন্ডিউস হয়, হলো না, আরেকটু কেউ। এনিওয়ান এলস? না। না। অস্মিত উঠে এইখানটা চলে, জেনারেটর গ্যাপে। হ্যাঁ, সাপোজ আমার এখানে সাপোজ একটা তার আছে। কি আছে? তার আছে। সাপোজ এখানে একটা তার আছে। এখন আমি কি চাইছি, ওটা ও নিয়ে চলে যাবে ওখানে। আমি চাইছি যে এখানে এই তারটার মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হোক। তারটার মধ্যে দিয়ে কারেন্ট, তুই পেছনে, তারটার মধ্যে দিয়ে কখন কারেন্ট ফ্লো হবে? একটা তারের মধ্যে দিয়ে কখন কারেন্ট ফ্লো হয়? কখন কারেন্ট ফ্লো হয় একটা তারের মধ্যে দিয়ে? অবশ্যই কন্ডাক্টিং ওয়্যারের মধ্যে কারেন্ট ফ্লো হওয়ার কন্ডিশন কি? কখন কারেন্ট ফ্লো হবে? ফ্রি ইলেকট্রন কন্ডাক্টিং ওয়্যার হলে থাকবেই। আর তার মানে নিশ্চয়ই এর এখানে একটা কি তৈরি হতে হবে? সবাই বলো, কি তৈরি হতে হবে? পোটেনশিয়াল ডিফারেন্স, যেটাকে আমি ভি বলি, রাইট? ধরো ব্যাটারি লাগিয়ে যদি এর মধ্যে কারেন্ট ফ্লো করি, তাহলে কি বলে আমি এর একটা সাইডে কি লাগিয়েছি? একটা ইএমএফ দিয়েছি, রাইট? এবং ইএমএফ দিলে কারেন্ট ফ্লো করবে। তার মানে যদি কারেন্ট এইভাবে ফ্লো করে, তাহলে ইএমএফ এর পজিটিভ পোটেনশিয়াল কোনটা, বাঁ দিকেরটা না ডান দিকেরটা? পজিটিভ কোনটা হবে? বাঁ দিকেরটা। নেগেটিভ কোনটা হবে? ডান দিকেরটা। এবার তোকে একটা ছোট্ট এক্সপেরিমেন্ট দেখাই, তুই আমাকে বলবি কি হচ্ছে। সব কিছু তোরাই বলবি, খাতায় লেখার কোনো ব্যাপার নেই। ডোন্ট রাইট ইন দি কপি, বাড়ি গিয়ে কপিটা খুলে পরে সময় করে লিখে নিবি। আমার কাছে একটা ম্যাগনেট আছে। কি আছে আমার কাছে? ম্যাগনেট। যে ম্যাগনেটটা আছে, এটা হচ্ছে তার নর্থ, এটা হচ্ছে তার সাউথ। আমি কি করছি? ম্যাগনেটটাকে এই কয়েলটার কাছে নিয়ে আসছি। কোথায় নিয়ে আসছি? কয়েলটার কাছে নিয়ে আসছি। যখন ম্যাগনেটটাকে নিয়ে আসছি, তখন নিশ্চয়ই একটা ঘটনা দেখতে পাবো। কি ঘটনা দেখবো? আচ্ছা সেটা তো না, সেটা আলাদা। আচ্ছা আরও স্টেপ বাই স্টেপ আসি। ম্যাগনেটটা আমার দাঁড়িয়ে আছে, আমি কিছু দেখতে পাবো এখানে? যদি এখানে আমি একটা অ্যামমিটার লাগাই, যদি এখানে একটা সাপোজ গ্যালভানোমিটার লাগাই, আরও ভালো হবে, আমি দেখবো যে গ্যালভানোমিটারটা সেইখানে জিরোতে রয়েছে। কখন জিরোতে রয়েছে? যখন আমার ম্যাগনেটটা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে ইনিশিয়াল কন্ডিশনে যখন ম্যাগনেটের ভেলোসিটি 0, তখন গ্যালভানোমিটার কি? 0 দেখাচ্ছে। ক্লিয়ার হলো? আমি কি করলাম? ম্যাগনেটটাকে এর দিকে নিয়ে আসতে শুরু করলাম। কি করলাম? ম্যাগনেটটাকে এর দিকে নিয়ে আসতে শুরু করলাম। কি হবে? গ্যালভানোমিটার একটা পজিশন চেঞ্জ করবে। ঠিক আছে, যখন ম্যাগনেটটাকে এদিকে নিয়ে আসছিলাম, সাপোজ যখন তার ভেলোসিটি পজিটিভ, এটা পজিটিভ ডাইরেকশন ভাবছি, তখন গ্যালভানোমিটারে একটা রিডিং শো করছে। সাপোজ কিছু একটা রিডিং, সাপোজ এক্স শো করছে। ক্লিয়ার? এরম করতে করতে এইটাকে নিয়ে এসে এর মধ্যে দাঁড় করিয়ে দিলাম। কি হবে? দাঁড় করে দিলাম, এটাকে আর নড়াচ্ছি না। কি হবে? গ্যালভানোমিটার কি দেখাবে?
এটা এরম যখন ছিল গ্যালভানোমিটার দেখালো 0, এরম নিয়ে এলাম তখন গ্যালভানোমিটারটা রিডিং দেখাচ্ছে। যখন নিয়ে আসছি, নিয়ে এসে আবার এর মধ্যে দাঁড় করিয়ে দিলাম, গ্যালভানোমিটার কি দেখাবে? 0, ফুল স্কেল ডিফ্লেকশন 0। তার মানে আবার যখন ভেলোসিটি 0, গ্যালভানোমিটার কত দেখাচ্ছে? 0। এবার আমি কি করছি, এই দিক থেকে এই দিকে নিয়ে আসছি, এই দিক থেকে এই দিকে নিয়ে আসছি, রাইট? গ্যালভানোমিটার কি দেখাবে? তার মানে ভেলোসিটি যখন আমার নেগেটিভ, গ্যালভানোমিটার তখন আমার -x বা -y কিছু, মানে উল্টো দিকে দেখাবে। আই মিন টু সে, ওটা যদি ওই দিকে দেখায়, এটা তার অপোজিট দিকে দেখাবে। ক্লিয়ার হলো? আবার যদি এনে দাঁড় করিয়ে দিই কী হবে? তার মানে আবার যখন এনে দাঁড় করিয়ে দিলাম তখন গ্যালভানোমিটার রিডিং কি হয়ে গেল? আবার 0। তার মানে গ্যালভানোমিটার শুধু দুটো কন্ডিশনে রিডিং দিচ্ছে। কোন কোন কন্ডিশন? তার মানে ম্যাগনেট যখন মুভ করছে তখন রিডিং দিচ্ছে, ম্যাগনেট যদি মুভ না করে ও কোনো গ্যালভানোমিটার রিডিং দিচ্ছে না। আচ্ছা, যখন ম্যাগনেটটা মুভ করছে তখন যদি আমি এইখানে একটা কিছু সোর্স ধরতে চাই, কিছু ইএমএফ ধরতে চাই, তাহলে কি আমি ভুল ধরছি? যখন গ্যালভানোমিটারটা মুভ, মানে যখন ভেলোসিটিটা আছে, ম্যাগনেটটা মুভ করছে, গ্যালভানোমিটার যখন রিডিং দেখাচ্ছে, তখন যদি আমি মনে করি যে কারেন্ট ফ্লো করছে, তার মানে নিশ্চয়ই এখানে একটা ইএমএফ ইনডিউসড হয়েছে। এই ভাবনাটা কি ভুল? না। আবার যখন গ্যালভানোমিটারটা উল্টো দিকে ডিফ্লেকশন হচ্ছে, ম্যাগনেটটা যখন দূরে চলে যাচ্ছে, তখনও কি বলতে পারি এখানে একটা ইএমএফ ইনডিউসড হচ্ছে। এই ভাবনাটা কি ভুল? না। তাহলে আমরা কখনোই এভাবে বলতে পারি না যে একটা ম্যাগনেট নিয়ে আসলে তার মধ্যে দিয়ে কারেন্ট তৈরি হবে। এই বলাটা ঠিক নয়। বলাটা এটা ঠিক যে ম্যাগনেটটা নিয়ে আসলে বা দূরে নিয়ে গেলে তার মধ্যে একটা ইএমএফ ইনডিউসড হবে। যে ইএমএফটা ইনডিউসড হবে তার জন্য কারেন্টটা ফ্লো হবে। ক্লিয়ার হয়েছে? কথাটা কীভাবে বলতে হবে? যে ম্যাগনেট এসেছে বলে বা মুভ করেছে বলে কারেন্ট ফ্লো হয়নি, ম্যাগনেট মুভ করেছে বলে ইএমএফ ইনডিউসড হয়েছে। ইএমএফ ইনডিউসড হয়েছে বলে তার মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে যে তার মানে ম্যাগনেট যদি মুভ করলে এখানে কারেন্ট ফ্লো হতে হয়, তার লজিকটা কি কেউ বলতে পারবে? পড়েছি আমরা, ম্যাগনেট যখন মুভ করছে তখনই কেন কারেন্ট ফ্লো হচ্ছে, তখনই কেন ইএমএফ ইনডিউসড হচ্ছে, লজিকটা কি? ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটের সাথে ইলেকট্রিক ফিল্ডের কি সম্পর্ক? আর কেউ? হ্যাঁ বল, কি করে চেঞ্জ হচ্ছে? গুড। তার মানে সাপোজ এই ম্যাগনেটের এই নর্থ পোলটার আমরা একটু ফিল্ড লাইনটাকে দেখি। এই নর্থ পোলের সাপোজ ফিল্ডটা এইরকমভাবে রয়েছে। ক্লিয়ার? দুটো সিচুয়েশনের কথা ইমাজিন করছি। একটা সিচুয়েশন হচ্ছে সিচুয়েশন এ, একটা সিচুয়েশন হচ্ছে সিচুয়েশন বি। ক্লিয়ার? আমি মনে করছি এখান থেকে যে কোনো একটা লুপকে খুলে নিয়ে চলেছি, বাকি সব লুপ নিয়ে আমি দেখছি না, আমি একটা লুপকে খুলে নিয়ে চলে এসেছি। যদি আমি একটা লুপকে খুলে নিয়ে আসি তাহলে আমি কি এরকম ইমাজিন করতে পারি যে এ পজিশনে আমার একটা লুপ আছে, ইমাজিন করতে পারি। যখন লুপটা এ পজিশনে আছে বলতে পারবি তার মধ্যে দিয়ে কতগুলো ফিল্ড লাইন গেছে? 1 2 3 4 5। কটা ফিল্ড লাইন গেছে? 5টা। একইভাবে আমি বিতে এই সেম লুপটাকে ইমাজিন করলাম, সেম লুপ, কটা ফিল্ড লাইন গেছে? তাহলে এর সাথে যেটুকু ফ্লাক্স কানেক্টেড ছিল এর সাথে কি সেটুকু ফ্লাক্স কানেক্টেড আছে না বেশি? বেশি। তার মানে এর মধ্যে দিয়ে ফিল্ড লাইন গেছে 1 2 3 4 5, এর মধ্যে ফিল্ড লাইন গেছে দুটো। তার মানে অ্যামাউন্ট অফ ফ্লাক্স কানেক্টেড উইথ দিস লুপ নিশ্চয়ই বেশি, অ্যামাউন্ট অফ ফ্লাক্স কানেক্টেড উইথ দিস লুপ নিশ্চয়ই কম। তাহলে যদি এবার এ থেকে আমি বিতে যাই তাহলে আমার কি ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে একই লুপের মধ্যে? এই লুপটাকেই এ থেকে বিতে নিয়ে গেলাম, তাহলে 5টা থেকে 2টো হয়ে গেল না? আবার এই লুপটা যদি বি থেকে এতে নিয়ে আসি তাহলে 2টো থেকে 5টা হয়ে গেল না? দুটো ক্ষেত্রেই কি চেঞ্জ ইন ফ্লাক্স হচ্ছে?
শুনতে পাচ্ছি না, দুটো ক্ষেত্রে কি চেঞ্জ ইন ফ্লাক্স হচ্ছে? আর একটু জোরে বল, শুনতে পাচ্ছি না। দুটো ক্ষেত্রে চেঞ্জ ইন ফ্লাক্স হচ্ছে। যদি এখান থেকে এইটুকু যেতে একটা টাইম লাগে, তাহলে এখান থেকে এইটুকু যেতে একটা টাইম লাগলো সাপোজ 10 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ডে নিশ্চয়ই 5টা ফ্লাক্স থেকে, মানে 5টা কানেক্টেড ফ্লাক্স থেকে 2টো কানেক্টেড ফ্লাক্সে যেতে পারছি। তার মানে আমি যখন এই দিক থেকে এই দিকে মুভ করছি, ফ্লাক্সের কি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স হচ্ছে, যে চেঞ্জ ইন ফ্লাক্স উইথ রেসপেক্ট টু টাইম হচ্ছে। তার মানে যদি একটা ম্যাগনেট মুভ করে, সেই ক্ষেত্রে দেখতে পারবো দ্যার ইজ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। এই রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সটাই একটা ইএমএফকে ইনডিউস করে, এবং তাই জন্যেই সেই ইএমএফটার জন্য কারেন্ট সার্কিটে ফ্লো করতে শুরু করে। ক্লিয়ার হয়েছে? তাহলে কারেন্ট কেন ফ্লো করে? ডিউ টু রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। এটাই হচ্ছে আসল কথা। এবার এখানে আমি ম্যাগনেট মুভ করিয়ে ফ্লাক্সের চেঞ্জ করছি, অন্য কোনো জায়গায় যদি অন্য কোনোভাবে ফ্লাক্সের চেঞ্জ করতে পারি, তাহলেও কিন্তু আমরা একই জিনিস দেখতে পাবো। আমরা আরও একটা এক্সাম্পল করবো এখনই। এইটুকুকে ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? না। আর একটা ছোট্ট এক্সাম্পল যদি করি, সেটা হচ্ছে, ভালো করে বলবি, কোয়েশ্চেনটা এখানেই থাকবে, এটাই দেখে বলবি। আমার কাছে দুটো লুপ আছে। সাপোজ এটা আমার একটা লুপ, এটা আমার একটা লুপ। ক্লিয়ার? এই লুপটায় কি করেছি, একটা গ্যালভানোমিটারকে লাগিয়ে দিয়েছি জি। এটা কোনো সোর্স আছে? সোর্স নেই। এটা আমি কি করেছি, একটা ব্যাটারি রেখেছি, এবং সার্কিটটা এমন যাতে প্রচুর কারেন্ট ফ্লো করতে পারে। একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছি যাতে সার্কিটটা নষ্ট না হয়ে যায়। এখানে একটা কি রেখেছি। ক্লিয়ার? এবার আমি কি করলাম, কিটাকে টাক করে অফ করে দিলাম। যেই কিটাকে টাক করে অফ করে দিলাম, দেখলাম গ্যালভানোমিটারটা রিডিং দিল। সাপোজ, হ্যাঁ, সাপোজ কিটাকে যখন আমি অফ করছি, অন করছি, কিটাকে যখন আমি অন করছি, তার মানে সার্কিটটা ক্লোজ করছি, গ্যালভানোমিটার রিডিং দিচ্ছে সাপোজ +6। কিছুক্ষণ পরে গ্যালভানোমিটার রিডিং আবার আফটার সাম টাইম গ্যালভানোমিটার রিডিং হয়ে যাচ্ছে 0। ক্লিয়ার হলো? এবার জিরোই থাকছে। আবার আমি কি করলাম, কিটাকে ওপেন করে দিলাম। যেই কিটাকে ওপেন করে দিলাম, গ্যালভানোমিটার রিডিং দেখাচ্ছে -y। আবার কিছুক্ষণ পর গ্যালভানোমিটার রিডিং হয়ে যাচ্ছে 0। কেন? একজন করে বছর আছে। সে তো যখন কারেন্ট পুরোপুরি চলবে, গ্যালভানোমিটার যখন অফ করে, মানে অন করে দেবো, তাহলে তখন কেন 0 থাকছে কিছুক্ষণ পরে? তখনও তো কারেন্ট যাচ্ছে তার মধ্যে দিয়ে। এনিওয়ান এলস? তো একটু পরে আসছে। আর কেউ বল। কার পোটেনশিয়াল বাড়ছে? পোটেনশিয়াল তো এখানে ফিক্সডই থাকার কথা, কারণ আমার তো একই ইএমএফ লাগিয়েছি আমি। পোটেনশিয়াল কী করে বাড়ছে? কী করে ফ্লাক্স বাড়ছে? এনিওয়ান এলস? দাঁড়া, আমি জিজ্ঞেস করলে বলবি। হ্যাঁ, কী করে চেঞ্জ অফ ফ্লাক্স হচ্ছে না? কিন্তু এখানে তো যখন কিটাকে ক্লোজ করেছি, যখন কিটাকে ক্লোজ করেছি, তখন দেখলাম গ্যালভানোমিটার রিডিং দিচ্ছে। যখন কিটাকে ওপেন করলাম, তখনও দেখছি রিডিং দিচ্ছে, কিন্তু ক্লোজ করার কিছুক্ষণ পরে কোনো রিডিং ছিল না, ওপেন করার কিছুক্ষণ পরে কোনো রিডিং ছিল না। এনিওয়ান এলস? বল। অফ থাকলে তো ইনিশিয়ালি যখন অফ আছে, ঠিক আছে, কিন্তু অন করে রেখে দিলেও তো ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড হবে, কারণ এটা তো সলিনয়েড। জিরো থেকে একটা, হ্যাঁ, কিন্তু ধর প্রথমেও যখন আমি ক্লোজ করে দিলাম, তখন আমার 0 থেকে n নম্বর লাইন পাস করছে, তার 10 মিনিট পরেও তো 0 থেকে n নম্বর লাইনই পাস করবে না? যে ইলেকট্রনটা ধর এখান থেকে বেরোবে, কারেন্ট যদি এদিকে ফ্লো করে, ইলেকট্রন তো উল্টো দিকে যাবে, তাহলে তখনও তো সেই ইলেকট্রনটা প্রথম লুপ থেকে শুরু করে সব কটা লুপকে ক্রস করবে না? বল। না, আর কেউ বল। হ্যাঁ, কিসের চেঞ্জ? কেন? কীরকম বোঝা একটু? হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ কারেন্ট ধীরে ধীরে ফ্লো করবে। ধর এর ম্যাক্সিমাম কারেন্ট যেটা হতে পারে 10 অ্যাম্পিয়ার। এবার বল, তাহলে কিছুক্ষণ বন্ধ করে রাখলে কি হবে? না না, আমি তো কি ক্লোজ করেছি, মানে সার্কিট ক্লোজ, কি হবে তখন? তারপরে কি হবে? হ্যাঁ, গুড, দ্যাট ইজ দি আনসার। সবাই শোনো এটা ভালো করে। যখন আমি একটা সার্কিট ক্লোজ করি, এটা কখনোই সম্ভব না যে প্র্যাকটিক্যালি কোনো সার্কিটে 10 অ্যাম্পিয়ার এই সার্কিটের ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম কারেন্ট যদি হতে পারে, এটা কখনোই সম্ভব না যে অন করার সঙ্গে সঙ্গে 10 অ্যাম্পিয়ার দেখাবে। এটা হয় না, সে নেভার পসিবল। তাহলে কি হচ্ছে, যখনই আমি এটাকে ক্লোজ করলাম তখন ওই 10 অ্যাম্পিয়ার রিচ করতে খুব সামান্য কিছু টাইম লাগবে, সামথিং মিলি সেকেন্ড মেবি। ওই সামান্য কিছু টাইম লাগা মানে যখন প্রথম কারেন্টটা চলা শুরু করে, তাহলে ফার্স্টে 0, তারপরে হয়তো 2, 3, 4 করে 5 করে এই করে করে 10 হবে। আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড B = μ0 তাই তো? তাহলে ম্যাগনেটিক ফিল্ড কার উপর ডিপেন্ড করছে? I এর উপর ডিপেন্ড করছে। তাহলে যখন ইনিশিয়ালি জাস্ট স্টার্ট হলো তখন I কত? 0। ম্যাগনেটিক ফিল্ড কত? 0। জাস্ট সামান্য কিছু, সাপোজ কিছু মাইক্রোসেকেন্ড পরে I হয়ে গেল 2। তাহলে B কি প্রপোর্শনাল টু 2। আর কিছুক্ষণ পরে 8 প্রপোর্শনাল টু 8, তারপরে 10 প্রপোর্শনাল টু 10। তাহলে B চেঞ্জ হচ্ছে না সেম আছে? B চেঞ্জ হচ্ছে। যদি B চেঞ্জ হয়, আমরা জানি ফ্লাক্স কি হয়, ফ্লাক্স ফাই তো B × A। তাহলে যদি B চেঞ্জ হয়, তাহলে এর এরিয়ার সাথে লিঙ্কড B চেঞ্জ হচ্ছে। তার মানে এর এরিয়ার সাথে কি ফ্লাক্স এক থাকছে না চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে। এবং বলতে পারবি ফ্লাক্স এর সাথে লিঙ্কড ফ্লাক্স বাড়ছে না কমছে? জোরে শুনতে পাচ্ছি না। বাড়ছে না কমছে? বাড়ছে, কারণ B ইটসেলফ বাড়ছে, কারণ এরিয়া তো চেঞ্জ হচ্ছে না। এবার এটাকে যখন কিছুক্ষণ কনস্ট্যান্ট রেখে দিলাম, তাহলে তখন কারেন্ট কনস্ট্যান্ট হয়ে গেল। তার মানে কারেন্ট 10ই হয়ে গেল। কোনো চেঞ্জ হচ্ছে কারেন্টের? না। B এর কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এখানে B এর লিঙ্কড কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে লিঙ্ক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে না। ক্লিয়ার? তাহলে যদি লিঙ্ক ফ্লাক্স চেঞ্জ না হয়, একই ফ্লাক্স হতে থাকে, তাহলে কিন্তু কোনো ইএমএফ ইন্ডিউস হয় না। আমরা একটু আগেই দেখেছি যে ইএমএফ ইন্ডিউস করতে গেলে একটা কন্ডিশনই লাগে, দ্যাট ওনলি সিঙ্গেল কন্ডিশন ইজ দেয়ার মাস্ট বি আ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। আবার কিছুক্ষণ পরে যখন এটাকে ওপেন করে দিলাম কি হলো? অরিত্র বল। কিছুক্ষণ পরে যখন এটাকে ওপেন করে দিলাম, 10 থেকে 0-তে নেমে আসছে। 10 থেকে 0-তে নেমে আসলে সায়ন্তনী বল কি হবে? 10 থেকে 0-তে নেমে আসলে? না, কিউ দিস না, বাজে জিনিস এটা। 10 থেকে 0-তে নেমে আসলে কি হবে? সৌমিক, 10 থেকে 0-তে নেমে আসলে কি হবে? তারপর ডিফারেন্স ইন ফ্লাক্স কেন ক্রিয়েট হবে? কারণ কারেন্ট যত কমবে তখন কে কমবে? কারেন্ট কমলে কে কমে? ম্যাগনেটিক ফিল্ড কমে, কারণ B = μ0 ম্যাগনেটিক ফিল্ড কমলে এর সাথে লিঙ্কড ম্যাগনেটিক ফিল্ড কমবে। লিঙ্কড ম্যাগনেটিক ফিল্ড কমা মানে লিঙ্কড ফ্লাক্স কমবে। তার মানে সেখানেও একটা চেঞ্জ ইন ফ্লাক্স হচ্ছে। চেঞ্জ ইন ফ্লাক্স হলে ইএমএফ ইন্ডিউসড হবে। তাহলে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যত চেঞ্জ ইন ফ্লাক্স বেশি হবে তত বেশি কিন্তু ইএমএফ ইন্ডিউসড হবে। তার মানে সার্কিট যদি অ্যালাউ করে, সেই ক্ষেত্রে কিন্তু তত বেশি অ্যামাউন্ট অফ কারেন্টও কিন্তু ফ্লো হবে। ক্লিয়ার হয়েছে কথাটা? একদম ফান্ডামেন্টালস ক্লিয়ার? কোনো কনসেপ্ট প্রবলেম আছে? না। 7:23 বাজে, আমি কি পড়াবো না করব? ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এইদিকে তাকাও, দুটো ল আছে। আস্তে, দুটো ল আছে। এদিকে কর। ফ্যারাডের দুটো ল আছে। একটাকে বলে হচ্ছে নিউম্যানস ল, একটাকে বলে লেঞ্জেস ল। আমরা লেঞ্জেস ল কি পড়েছি? ক্লাস 10 চ্যাপ্টার 10C আমরা কি পড়েছি?
দেখো একটু আগে আমরা কি বললাম, আমাকে হেল্প করবে, একটু আগে কি বললাম যে ইএমএফ ইনডিউসড কেন হয়, না ইংরেজিতে বলো, ইনডিউসড কেন, ইনডিউসড ইএমএফ কেন হয়? রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। তার মানে যদি ইএমএফ কি ইনডিউসড হতে হয় সেটা কেন হবে? রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। তার মানে নিশ্চয়ই ডিফাই ডিটির জন্য হবে। কিসের জন্য হবে? ডিফাই ডিটি, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। সাপোজ আমার এখানে একটা কয়েল আছে, কটা কয়েল আছে? একটা কয়েল। তাহলে একটা কয়েলের জন্য এর মধ্যে যা ফ্লাক্স যদি ফাই হয় তাহলে এর জন্য এপসাইলন হচ্ছে ডিফাই ডিটি। যদি এরকম তিনটে কয়েল থাকে, প্রত্যেকের মধ্যে ফ্লাক্স যদি ফাই করে লিঙ্ক হয় তাহলে এপসাইলন কত হবে? এন না, তিনজন আছে তাহলে কত হবে? তাহলে যদি তিনজন হয় তাহলে এপসাইলন কি হবে? 3 ডিফাই ডিটি। যদি এরকম আমার একটা সোলেনয়েড হয় যার মধ্যে এন খানা লুপ আছে, কটা লুপ আছে? এনটা লুপ, তাহলে ইনডিউসড ফ্লাক্স কত হবে? ইনডিউসড ইএমএফ কত হবে? তাহলে এপসাইলন হবে এন ডিফাই ডিটি। ক্লিয়ার? একটু পরে আসছি। এবার লেঞ্জেস লতে আসি। লেঞ্জেস ল কি বলছে? লেঞ্জেস ল বলছে যে হ্যাঁ ইনডিউসড ইএমএফ হবে তো ঠিক আছে, কিন্তু এমনভাবে ইনডিউসড হবে যে যে তৈরি হচ্ছে, সে যার জন্য তৈরি হচ্ছে কজ, দ্য এফেক্ট উইল অপোজ দ্য কজ। তার মানে যদি যে সোলেনয়েডটা আমরা একটু আগে ইমাজিন করছিলাম, যদি এখানে নর্থ পোল থাকে সাউথ পোল থাকে, নর্থ পোলটা এই লুপটার দিকে আসতে চাইছে, তাহলে এফেক্ট কি? নর্থ কামিং টুয়ার্ডস দ্য লুপ। লুপ কি চাইবে তাহলে তার দিকে নর্থ আসুক? না, সে কি চাইবে? নর্থ আমার দিকে যাতে না আসুক। যদি নর্থকে না আসতে হয় তাহলে এখানে কি ইনডিউস করবে? নর্থ। মারবো থাবড়া। নর্থ না আসতে গেলে এখানে কি ইনডিউস করবে? সাউথ মানে কি? এসো এসো, কাছে এসো। নর্থ মানে কি? যা ভাগ এখান থেকে। তাহলে নর্থ যদি হয় তাহলে এখানে কি ইনডিউস হবে? আবার কোন একটা অসভ্য এখান থেকে সাউথ বলে উঠলো। নর্থ। তার মানে যদি এখানে নর্থ হতে হয় তাহলে এই ফেসে কারেন্ট কোন দিকে ফ্লো করবে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে এই ফেসে এটা ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানে কারেন্ট নিশ্চয়ই এদিকে যাবে, তাহলে এখান থেকে ঢুকবে। ক্লিয়ার হয়েছে? এবার বোঝ, সাপোজ আমি কি করছি, এই ম্যাগনেটটাকে এখান থেকে বের করে আনার চেষ্টা করছি। সাপোজ আবার লুপটাকে আমি আঁকছি, আমি চাইছি যে ম্যাগনেটটা এই দিক থেকে বেরিয়ে চলে আসুক। কি চাইছি? তার মানে ম্যাগনেটটা বেরিয়ে আসতে চাইছে। ম্যাগনেট যা করতে চাইবে লুপ কি করবে? উল্টো। তাহলে ও যদি বেরিয়ে আসতে চাই লুপ কি চাইবে? যাস না। যদি কাছে আসো চায় তাহলে এখানে কি পোল হবে? সাউথ পোল। এবার ঠিক আছে, তাহলে এর আগেরটা বিশমালগিরি করেছে কয়েকটা। ঠিক আছে, তার মানে লেঞ্জেস ল কি বলছে? লেঞ্জেস ল বলছে দ্যাট দ্য এফেক্টকে, এ হচ্ছে এফেক্ট, ইট উইল অলওয়েজ অপোজ দ্য কজ। ক্লিয়ার হয়েছে? এবার লেঞ্জেস লকে অ্যাপ্লাই করে আমি যদি নিউম্যানস লতে ফিরে আসি তাহলে বলতে এখানে একটা জিনিস মিসিং আছে। কেউ বলতে পারবি কি? ডাইরেকশন। তাহলে আমি এখানে কি বসাবো? মাইনাস এন ডিফাই ডিটি। মানে যদি এনটা হয় তাহলে এপসাইলন হচ্ছে মাইনাস এন ডিফাই ডিটি। জাস্ট বোঝানোর জন্যে দ্যাট ইট উইল অপোজ দি কজ। অঙ্ক যখন করব মাইনাস বসিয়ে কিন্তু করব না। মাইনাসটা কি ইন্ডিকেট করে? ইট জাস্ট ইন্ডিকেটস দি ডাইরেকশন অফ দি ইনডিউসড ইএমএফ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল কার কার জানা আছে? ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল কি বলতো? 29।